এই নামাজ দিয়ে যদি আপনি বাকি জীবনের কাজা করতে চান, আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আর যদি শুধু এক রাত নামাজ পড়স, আগেও নাই পরেও, মায়ের একটাও মাটিতে পড়বে না। কেন শুধু এক রাকাতকে টার্গেট করলি? রাসূল তো কোনোদিন এক রাতে নামাজ পড়েন নাই। লাইলাতুল কদর রাসূল 10 রাত জাগতেন, 10 রাত সারা রাত জেগে লাইলাতুল কদর উদযাপন করতেন। আর আমাদের লোকেরা শুধু 27 জাগে। রাসূল যেখানে নাই সেখানে কোনো সওয়াব হবে না। সবার আগে জান্নাতে যাবে কারা? গরিব, অসহায়, মজলুম দিয়ে জান্নাত ভর্তি থাকবে, সুবহানাল্লাহ। আর জাহান্নামে যাবে অহংকারী, দাম্ভিক, জালেমরা, যাদের ভয়ে তাদের সামনে দিয়ে মানুষ হাঁটতো না। এরকম লোকও আছে না নাই? হাঁটলেই তাদেরকে বিভিন্ন রকমের শাস্তির সম্মুখীন করে দেয়া হতো। সবচেয়ে বেশি কোন সূরাটা রাসূল পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেন, সবচেয়ে বেশি কোন সূরাটা পড়তেন রাহমাতাল লিল আলামিন? আমার কথার উত্তর দেন প্রিয় ভাইয়েরা। কোন সূরাটা সবচেয়ে দামি? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? কোন সূরা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয়? কোরআন শরীফের মোট 114টা সূরার 5টা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে। কয়টা সূরা? 5টা আল্লাহর প্রশংসা দিয়ে। প্রশংসা বেশি যেখানে নেয়ামত বেশি। বাংলাদেশে প্রশংসা বেশি, এজন্য নেয়ামত বেশি না কম? বাংলাদেশের অধিকাংশ মানুষ পড়ে আল্লাহ হামদু, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ বলেন, নবী বলে দাও, যারা আলহামদুলিল্লাহ পড়ে আকাশের পাল্লা ভর্তি করে তাদেরকে সওয়াব দিয়ে দেন কে? সবাই একসাথে বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বলছেন এই দুইটা যারা একসাথে পড়ে, আকাশ জমিনের মধ্যখানে যেই জায়গায়, সব জায়গাটা আল্লাহ তাদের জন্য সওয়াব দিয়ে ভরে দেয়। আলহামদুলিল্লাহ যারা বেশি পড়ে তাদেরকে সবার আগে জান্নাত দান করে দিবেন কে? রাসূল বলছেন আলহামদুলিল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে যারা পড়ে তাদের জন্য আল্লাহ সবার আগে জান্নাত বরাদ্দ করে দিবে। হাজার নেয়ামত খেয়েছেন, কিন্তু যখনই পড়বেন আলহামদুলিল্লাহ, এই নেয়ামতগুলোর হিসাব মাফ করে দিবেন কে? প্রশংসা একজনের করবেন। যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা আল্লাহর প্রশংসা করতে পারে না। আর যারা আল্লাহকে বিশ্বাস করে তারা উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা করে কার? তাকিয়ে দেখেন, রবি ঠাকুর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের লেখক, একটা চোর, ডাকাত, নোংরা, 3টা শব্দ ব্যবহার করলাম তার জন্য, চোর। গীতাঞ্জলি দিয়ে নোবেল পুরস্কার পেয়েছে। গীতাঞ্জলির 50টা কবিতা অনুবাদ করা। জাতীয় সঙ্গীতটা তিনি কেমনে লিখলেন? 1941-এ তিনি মারা গেলেন। 1971-এ আমরা স্বাধীন হলাম। কেমনে তিনি জাতীয় সঙ্গীত লিখলেন? তারপরেও জাতীয় সঙ্গীতের ভিতরে আল্লাহর কোনো প্রশংসা নাই। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমরা ভালোবাসি কাকে? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। আবার রাসূল বলছেন যাকা হালাওয়াতুল ঈমান, যারা ঈমানের স্বাদ নিতে চায় সবচেয়ে বেশি প্রিয় হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল। 1903 সালে এই গান তিনি লিখেছেন সিরাজের বাংলা নিয়ে। সিরাজের বাংলা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা নিয়ে। এটা ছিল বঙ্গরাজ্য। এটাকেও ছোট করেছে রবীন্দ্রনাথের মতো খবিশেরা। ইংরেজ বেনিয়াদেরকে বলছে ঢাকা ভার্সিটি যেন হতে না পারে। বলছে মেলেচ্ছ জাতি, এরা কথা বলতে পারে না, এরা মূর্খ, এদেরকে কেন তোমরা ভার্সিটি দিবা? 1903 সালে লেখা হয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সুরটা চুরি করেছে লালন থেকে, এক খবিশ আরেক খবিশ থেকে চুরি করে। লালন ছিল মুশরিক, বাল দেবতার পূজারী।
লালনের ইতিহাস লিখেছে ঢাকা ভার্সিটির আনোয়ার নামে একজন ভাই, ডক্টর আনোয়ার। ইন্টারনেটে সার্চ দিলে আপনারা তার নাম পেয়ে যাবেন। সূরা সাফফাতের 125 নম্বরে বাল দেবতা, একটা মূর্তির নাম ছিল বাল, এটার পূজা করত এই লালন, এই জন্য তাদের নাম হলো বাউল। তাদের নাম কি? বাউল। মূর্তি আছে যেখানে আমরা নাই। বিগত সরকার ছিল মূর্তির সরকার। কোন মূর্তি বাংলাদেশে থাকতে পারবে? আমরা আল্লাহকে বিশ্বাস করি। 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি ইন্নী, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই মুখের দিকে যিনি আকাশ জমিন সব বানালেন, তার কোনো শরীক নাই, একাগ্র চিত্তে তার দিকে আমি মুখ ফিরালাম। আমার সাথে শিরকের কোনো সম্পর্ক। মূর্তি বানায় যারা জাহান্নামে যাবে, তার কথা, আল্লাহর কথা। আমাদের ছেলেরাও পুরস্কার পাওয়া উচিত। ছেলেদেরকে যে কি পুরস্কার দেই, ইউনুসিয়া তো কিছু দিতে পারলো না, আহতদের পাশেও দাঁড়াতে পারলো না। একটা ছেলে মূর্তির উপরে কি করেছে, ইস কি সুন্দর করে হিসু করেছে। ওই ছেলে কি নাবালক শিশু নাকি? কি করেছে? কিন্তু তার পর্দা স্খলন হয়নি। পোলাপান ক্যামেরা ধরেছে নিচে, দেখছে যে পানি এসে মাথায় পড়তেছে মূর্তি। সব মূর্তি ধ্বংসের জন্য নবীরা দুনিয়ায় এসেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম দাওয়াত নিজের বাপের প্রতি, এই সূরা আনআম। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ও আব্বা আযার, তুমি মূর্তি পূজা করেছো, তুমি আর তোমার কওম গোমরাহির ভিতরে ডুবে আছো। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহু আকবার বললে বীরের মতো বলবেন, সবাই জোরে বলবেন আল্লাহু আকবার। একজন বলবেন, একজন চুপ থাকবেন, এরকম যেন না হয়, একসাথে বলবেন। এটা হলো বড় সুন্দর একটা শব্দ। আসমান জমিনের উপরে এর চেয়ে ভারী শব্দ আর নাই। আল্লাহু আকবার, এরপরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু যে কোনো কাজ করার পরেই আল্লাহ বলছেন লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যা নিয়ামত দিয়েছি প্রথম বলবা আল্লাহু আকবার। কি বলবেন? আল্লাহু আকবারের জন্য ঈদের দিন সকাল থেকে আমরা কি বলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার হজের দিন থেকে আমরা কি বলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল লা শারীকা লাক। আবার জানাজার সময় যেতেও আমরা বলি আল্লাহু আকবার। নামাজের ভিতরে বলি আল্লাহু আকবার, রুকুতে যেতে আল্লাহু আকবার, উঠতে সামি আল্লাহু লিমান, আবার সিজদায় যেতে আল্লাহু আকবার। আল্লাহু আকবারের চেয়ে বেশি দুনিয়ার কোথাও নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার প্রশংসা করবা, সব নেয়ামত আমি বাড়িয়ে দেব। 5টা সূরা প্রশংসা দিয়ে শুরু হয়েছে। কয়টা? প্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল, দ্বিতীয় সূরা কাহাফ, তৃতীয় সূরা আনআম, চতুর্থ সূরা সাবা, পঞ্চম সূরা ফাতির। এই 5টা সূরা শুরু হয়েছে কার প্রশংসা দিয়ে? আল্লাহর প্রশংসা দিয়ে। প্রশংসা বেশি যেখানে, নেয়ামত বেশি সেখানে। কই উঠছো কেন? স্বেচ্ছাসেবক টেবক নাই, সব বসে থাকো। উঠবা না, পেশাব ধরলো এখানে করে দিবে। রাসূলের বয়ান শুনতে শুনতে মসজিদে পেশাব করেছে এক সাহাবী। বুখারীতে এসছে হাদিস। অন্য সাহাবীরা হাত গুটে আনিছে, কিরে এই কাম এখানে করলি কেন? রাসূল বলছেন খবরদার, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। সাহাবী বসে ওয়াজ শুনলেন। নিচে কি?
মুত কি মুত। এবার যখন হুজুর বয়ান শেষ করলেন, সাহাবী হাত তুললেন, আল্লাহুম্মা ইরহামালা মুহাম্মদ ওয়া ইরহাম আলাইয়া, আমাকে রহম করেন, মুহাম্মদকে রহম করেন, আর যেগুলো কিলাইতে ধরছে একটারে রহম করেন না, কিলাবেন না, মানুষকে ভালোবাসেন। এই যে বিল্ডিংটা পোড়ায় দিয়েছেন 15 তলা, লাভ হয়েছে কি? হ্যাঁ যাবেন না, ওই শাহিন সাগলাদারের, এই সাগলাদারের জায়গা না, জায়গাও কিন্তু আরেক বেড়ার, টাকাও আপনাদের, মাঝে দিয়ে সে পয়সা কামাই করে নিয়েছে। ওই শয়তানের ঢাকাতে অনেক প্রতিষ্ঠান আছে, ওইগুলো ধরো। হ্যাঁ ওই যে মানুষে পায়খানা করতো, ওখান থেকে 2.5 টাকা করে নিত। এগুলো কোনো চরিত্র নাই, কুত্তার যেরকম কোনো লাজ শরম নাই, গু পায় যেখানে মুখ ঢুকায় সেখানে, হারাম খোরের কোনো চরিত্র নাই। এই যে 15 তলা বিল্ডিংটা এখন আগুন লাগা পোড়ায় দিচ্ছেন খামাখা, কি লাভ হয়েছে? এটাকে যদি 3 তলা পর্যন্ত মসজিদ করে দিতেন, এরপরে হাফেজরা যদি থাকা শুরু করত, কিছু সওয়াব যার জমিন তার আমলনামায় যেতে পারত, এটা কাজে লাগতো। রাসূল বলছেন 3টা কাজ কখনো করবা না, কোনো সম্পদ নষ্ট করবা না, জারি হোক। 2 নাম্বার সময় নষ্ট করবা না, 3 নাম্বার আমল নষ্ট করবা না। দুনিয়া অল্প দিনের দুনিয়া, শুইয়াছি, সকালবেলায় উঠলে আগামীকাল, না উঠলে পরকাল, এই তো দুনিয়া। একটা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখনই তুমি সুযোগ পাও প্রশংসা করো কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরাটাও শুরু করেছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন ওয়াল্লাযী খালাকাকুম মিন তিন সুম্মা কাদা আজালাহ ওয়া আজালুম মুসাম্মান ইনদাহ সুম্মা আনতুম তামতারুন। কি সুন্দর জবাব দিচ্ছেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, আমার নাম আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহর নাম ভগবান নয়, আল্লাহর নাম ঈশ্বর নয়, আল্লাহর নাম গড নয়। গডের গডেস আছে, ভগবানের ভগবতী, ঈশ্বরের ঈশ্বরী আছে। আল্লাহ বলছেন আমার নাম আল্লাহ। কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আল্লাহর কুদরতি পা বলার কোনো দরকার নেই। আল্লাহর পা কুদরতি ভুদ্রতি না। আল্লাহর হাত ইয়াদুল্লাহি আলা আইদিহিম, ডাইরেক্ট কথা। কার হাত? কার হাত? আল্লাহর চেহারা। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত, আমার চেহারা ওই চেহারার দিকে দিচ্ছি, কুদরত নাই মধ্যখানে। তবে আল্লাহর পা কেমন এটা জানেন কে? কে জানেন? আল্লাহর হাত কেমন জানেন কে? আল্লাহ কেমন কে জানেন? আলাম ইয়াকুন লাহু কুফুয়ান, তার সমকক্ষ আকাশে জমিনে কেউ। আমি যদি বলি আমার হাতের মতো আল্লাহর হাত, আমি মুশরিক। আমি যদি বলি আমার পায়ের মতো আল্লাহর পা, আমি শিরক করলাম। ঠিক না ঠিক? বলতে হবে আল্লাহর হাত। আল্লাহর কি? আল্লাহ ডাইরেক্ট যেটা বলেছেন কোরআন। কিন্তু আল্লাহ কেমন, এটা আল্লাহ ছাড়া আর কেউ। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল বদর ফিল লাইলা, রাসূল বলছেন কিয়ামতের ময়দানে তোমরা আল্লাহকে দেখবা যেমন পূর্ণিমার চাঁদ দেখো। সেই দিন আল্লাহ আপনার করুণার ছায়া আমাদেরকে রেখে দিয়েন। আল্লাহকে দেখতে চান তো? চান? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান? আল্লাহ বলছেন সূরা কাহফের শেষ আয়াত 110, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল 'আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে আমাকে দেখতে চায়, আমার সাথে সাক্ষাৎ করতে চায়, আমি আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে চাই। শর্ত হলো একটা, আমলে সলে করতে হবে, যেই আমলের ভিতরে কোনো শিরক। নামাজ পড়ছেন, মনে মনে শয়তান জাগিয়ে দিচ্ছে আর একটু লম্বা নামাজ পড়। মানুষ যাতে বলে তোর নামাজ খুব সুন্দর, দুনিয়াও শেষ আখিরাতও শেষ, এটাকে বলে ছোট শিরক। আপনি কোন কাজ করছেন, 2-3টা ক্যামেরা লাগায় দিলেন, ক্যামেরা দিয়ে উঠা, যাতে করে মানুষ আমাকে দেখে বাহাবা দেয়, হুজুর ভাইরাল হয়, শেষ। একমাত্র চাইবেন কাকে? কাকে?
রাসূলকে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ কেউ ইবাদত করে, আল্লাহ কেউ চায় ইবাদতটা সুন্দর হোক, ইবাদতটাতে অমুক সুন্দর হোক, এটাও চায়। রাসূল বলছেন আল্লাহ এটাকে ছুঁড়ে ফেলে দিবেন, এটার আল্লাহর কোনো দরকার নাই। একজন শহীদ হচ্ছে, তিনি শহীদ হতে চান, আবার তিনি মানুষের নাম চান, মানুষ যেন তাকে বীর বলে, তাকে কোনো পুরস্কার দেয়া হবে না। আল্লাহ বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র কার উদ্দেশ্যে করতে হবে, ফাসাল্লি লিরাব্বিকা, রবের জন্য নামাজ, অন্য কারো জন্য নয়। বাংলাদেশে মানুষ 5 কারণে নামাজ পড়ে। কয় কারণ? 5 কারণ। এক গ্রুপ আছে ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা সবচেয়ে প্রিয় মানুষ কার? আরেক গ্রুপ আছে উইকলি, শুধু সপ্তাহে জুমা পড়ে, এরকম লোক আছে না নাই? আরেক গ্রুপ আছে শুধু রমজানে পড়ে, বাৎসরিক কি। আরেক গ্রুপ আছে অকেশনালি, ইলেকশনে খেলাইছে, চেয়ারম্যান হইবে, নামাজ না পড়লে মানুষে কি কইবে, ওযু থাক আর না থাক, যেখানে জামাত খাড়াইছে আল্লাহু আকবার, আছে না? আরেকজন হলেন বাই চান্স, বাংলাদেশের নেতা, কত কপাল খারাপ, এক নেতা মারা গেছে, তার জানাজায় জানাইছে 2 হিন্দু নেতা, বাই চান্স। হিন্দু নেতার নাম আমি বলতেছি না। এখন সাংবাদিকরাও বাঁদরের হাড্ডি, ওই হিন্দুর মুখে ধরছে ক্যামেরা, দেখি এটা করে কি। এখন সে একবার ওদিকে তাকায়, একবার এদিকে তাকায়, মেলায় নিচ্ছে, কি রে কি করবে। হ্যাঁ, ওই নামাজ যদি তার জীবনের পরিশুদ্ধি নামাজ হয়, ওই নামাজ দিয়ে তার জীবন গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ চান আল্লাহর বান্দারা জান্নাতি হোক, ঠিক না ঠিক? আপনারা এই যে শবে বরাতে অনেকে নামাজ পড়ছেন না, কথা কন না, সারা রাত পড়ছেন তো না? সারা রাত পড়েন, পড়েছেন যতটুকু পড়েছেন। এই নামাজ দিয়ে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ ধরে ফেলেন, এই নামাজ দিয়ে যদি আপনি বাকি জীবনের কাজা করতে চান, আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আর যদি শুধু এক রাত নামাজ পড়স, আগেও নাই পরেও, মায়ের একটাও মাটিতে পড়বে না। কেন শুধু 1 রাকাতকে টার্গেট করলি? রাসূল তো কোনোদিন 1 রাকাত, 1 রাতে নামাজ পড়েন নাই। লাইলাতুল কদর রাসূল 10 রাত জাগতেন, 10 রাত সারা রাত জেগে লাইলাতুল কদর উদযাপন করতেন, আর আমাদের লোকেরা শুধু 27 জাগে। রাসূল যেখানে নাই সেখানে কোনো সওয়াব হবে না। এজন্যই আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হুকুম আল্লাহর, সুন্নাত নবীর, ঠিক না ঠিক? নবী করেছেন আমরা করব, নবী করেন আমরা করব। প্রশংসা করেছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা বললাম কিভাবে প্রশংসা করব? আল্লাহ সূরা জুমারের শেষ আয়াতে বলছেন, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান।